বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের দেখাবো পঞ্চায়েতে গিয়ে আর ইনকাম সার্টিফিকেট আনতে হবে না, অনলাইনেই অ্যাপ্লাই করলে আপনি ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবেন। অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন এর একটি ভিডিও এর আগে আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম, আপনারা চাইলে ভিডিওটি একবার দেখে নিতে পারেন। আর আজকের আমি দেখাবো আমি ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্লাই করার পরে সার্টিফিকেটটি পেয়ে গিয়েছি, আর এই সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করবেন সেই ডাউনলোড করার পদ্ধতি আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পর এখানে লিখবেন wpms.e লিখে এন্টার মেরে দেবেন। এবারে wpms এর হোম পেজটি চলে এলো। এবারে এখান থেকে আমরা চলে যাব একেবারে উপরে সিটিজেন কর্নার, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার, এই সিটিজেন কর্নার অপশানটির উপরে ক্লিক করব। পেজটিকে স্ক্রল করব করে নিচে চলে আসব, এসে এখানে ডিক্লারেশন, এই ডিক্লারেশন বক্সটিতে ক্লিক করে প্রসিড করে দেব। দেওয়ার পরে মোবাইল নাম্বারটি এখানে দেব, দিলে এখানে জেনারেট ওটিপি করব। জেনারেট ওটিপি করার সাথে সাথে যে মোবাইল নাম্বারটি দিলাম এই মোবাইলে একটা ওটিপি চলে আসবে। যে মোবাইল নাম্বারটি দিয়ে আমি কিন্তু ফর্ম ফিল আপ করেছিলাম সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। এবারে সেই মোবাইল থেকে ওটিপিটি নেব, নেওয়ার পরে নিচে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানটিতে ক্লিক করব। করার সাথে সাথে একইভাবে যেখানে আমরা ফর্ম ফিল আপ করতাম সেখানে ফর্মটি চলে আসবে। উপরে দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানটির উপরে ক্লিক করব। করার সাথে সাথে দেখুন এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চলে এলো। টোটাল অ্যাপ্লিকেশান দেখুন এখানে দিয়েছে এখনও পর্যন্ত কত অ্যাপ্লিকেশান হয়েছে, কত প্রোগ্রেস আছে, কত ডাউনলোড হয়েছে, কত রিজেক্ট হয়েছে। এবারে একেবারে ডান দিকে দেখুন ইংলিশ লেখা আছে, এই যে অপশানটি ইংলিশ লেখার পাশে ডাউনলোডের এই যে সিম্বলটি আছে এই ডাউনলোড সিম্বলটির উপরে ক্লিক করব। ডাউনলোড সিম্বলটির উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আমার ইনকাম সার্টিফিকেট চলে এলো। এখানে দেখুন লেখা আছে এই সার্টিফিকেটের ভ্যালিড কিন্তু 6 মান্থস, 6 মাসের বেশি কিন্তু এই সার্টিফিকেটের ভ্যালিড থাকবে না। বন্ধুরা এখানে দেখুন একটি কিউআর কোড আছে, এই কিউআর কোডটিকে স্ক্যান করলে কিন্তু আপনার সার্টিফিকেটের ডিটেলসটি এই কিউআর কোডের মধ্যে পাবেন। এই কিউআর কোড থেকে আপনি বুঝতে পারবেন যে এই সার্টিফিকেটটি অরিজিনাল না ডুপ্লিকেট। এবারে এখান থেকে আমরা এই সার্টিফিকেটটি প্রিন্ট নিয়ে নেব। রাইট ক্লিক করে প্রিন্ট অপশানে ক্লিক করব, সার্টিফিকেটটি কালার প্রিন্ট নিয়ে নেব। বন্ধুরা এই সার্টিফিকেটটি দেখুন ফটো আসবে, এখানে প্রধানের সিগনেচার থাকবে, আর ঠিক এই রকমই দেখতে হবে সার্টিফিকেটটি। সার্টিফিকেটের একেবারে উপরে পঞ্চায়েতের নাম থাকবে, তারপরে সার্টিফিকেট নাম্বার থাকবে, তারপরে সার্টিফিকেট ডেট কবে ইস্যু হয়েছে, তারপরে এখানে টু হোম ইট মে কনসার্ন লেখা থাকবে। তারপরে এবার দিস ইজ টু সার্টিফাই বলে এখানে নিজের নাম, বাবার নাম এবং ঠিকানা, এবং তারপরে নিচে ফর্ম ফিল আপ করার সময় যে ইনকামটি দিয়েছিলেন সেই ইনকামের পরিমাণটি কি এখানে চলে আসবে, এবং এটা কিন্তু অ্যানুয়াল ইনকাম আসবে। আর প্রধানের সিগনেচারের সাথে সাথে কিন্তু এখানে প্রধানের নাম চলে আসবে। তাহলে বন্ধুরা কিভাবে পঞ্চায়েতে না গিয়ে আর ইনকাম সার্টিফিকেট অনলাইন থেকেই পাবেন, সেই অনলাইন থেকে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করার প্রসেস আজকের আমি আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।